হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, দিস ইজ রানি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে। সো বেশি বকবক করবো না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ আর হেল্পফুল, সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও, পুরো লাস্ট অব্দি দেখো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা তোমাদের কাজে লাগবে। সো 2025 এ দাঁড়িয়ে যারা চাইছো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে কিন্তু বুঝতে পারছো না যে কিসের ওপর ভিডিও করবে, কিভাবে ভিডিও শুট করবে, কিভাবে এডিট করবে, তো সবকিছু নিয়ে এই ভিডিওটা। তো আমি যতটা সম্ভব তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি। দেখো আজকে ভুলে যাবো বলে প্রত্যেকটা পয়েন্টস লিখেও রেখেছি। সো ভিডিও শুট করার আগে কিন্তু আমাদের লাগবে একটা ভালো কোয়ালিটির ফোন। সো দেরি করো না, গুগলে সার্চ করো আর দেখো যে কোন ফোনের ক্যামেরা কোয়ালিটি কেমন। সো সবার প্রথমে তোমাদের একটা ফোন লাগবে উইথ গুড ক্যামেরা। এমন নয় যে তোমাদের আইফোনই পারচেস করতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। তোমরা 20,000 এর মধ্যে কিন্তু অনেক অনেক ভালো ফোন পেয়ে যাবে। অ্যাকচুয়ালি মেন কিন্তু তোমাদের কন্টেন্টেই ফোকাস করতে হবে, তার পাশাপাশি হ্যাঁ একটা ভালো ক্যামেরা কোয়ালিটি তো। সো ভিডিও কিন্তু পোস্ট করার জন্য আমাদের কাছে তিনটে প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। সো সব থেকে বেস্ট হচ্ছে ইউটিউব। সো তোমরা যারা যারা চাইছো ইউটিউবে ভিডিও আপলোড করতে বা ভিডিও পোস্ট করতে বা তোমাদের কন্টেন্ট গুলো শেয়ার করতে, ফার্স্ট কিন্তু তোমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো তোমরা ইউটিউবে যে কোনো টেক চ্যানেলে সার্চ করো, সেখানে তোমরা দেখতে পাবে যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়। ইউটিউব চ্যানেল তো ক্রিয়েট করে নিলে এবার কিন্তু তোমাদের মাথায় ঘুরতে থাকবে যে তোমরা কিসের ওপর, মানে কি টপিকের ওপর ভিডিও বানাবে। তো এখানে আমি একটু হেল্প করতে পারি, তোমরা সার্চও করতে পারো গুগলে। এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো যে তোমরা কি কি টপিকের ওপর ভিডিও বানাতে পারো। ফর এক্সাম্পল তোমরা আনবক্সিং ভিডিও করতে পারো, কোনো টেক ভিডিও করতে পারো, হেলথ অ্যান্ড ফিটনেস টিপস এরকম ভিডিও করতে পারো, কমেডি যেটা কিন্তু খুবই ট্রেন্ডিং আর লোকেরা কিন্তু অনেক এন্টারটেন হতেও ভালোবাসে, সো কমেডি ভিডিও তোমরা বানাতে পারো। ট্রাভেল ব্লগিং, কোথাও ঘুরতে গেলে সেই ব্লগ ভিডিও তোমরা আপলোড করতে পারো। হেয়ার স্টাইল, অনেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করতে পারে, তারা হেয়ার স্টাইল ভিডিও বানাতে পারো। আর যারা কিছুই পারো না বা মনে হচ্ছে যে এগুলো তোমাদের কাছে টাফ, তো তোমরা ডাইরেক্টলি ডেইলি ব্লগিং করতে পারো। মানে তোমরা সকাল থেকে রাত অব্দি কি কি করছো সেরকম শর্ট শর্ট ক্লিপস নিয়ে তোমরা কিন্তু একটা ভিডিও এডিট করে ভিডিও আপলোড করতে পারো। নেক্সট পয়েন্ট হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে তোমাদের কিন্তু একটা ভালো প্রোফাইল পিকচার দিতে হবে, যেটা অ্যাট্রাকটিভ হবে আর কি, এবং যেখানে তোমার মুখটা ভালোভাবে বোঝা যাবে। আর তার পাশাপাশি কিন্তু তোমাদের বায়োটা কিন্তু ভালোভাবে লিখতে হবে, লাইক তোমাদের চ্যানেলটা কিসের ওপর, যাতে মানুষ তোমাদের চ্যানেলে ঢুকলেই বুঝতে পারে যে তোমার চ্যানেলটা কি টপিকের ওপর। এছাড়া তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, তোমাদের যা যা অ্যাকাউন্ট আছে সেই লিঙ্ক গুলো তোমরা অ্যাড করে দিতে পারো। সো ভিডিও কন্টেন্ট তো তোমরা ঠিক করে নিলে, এবার কিন্তু তোমাদের ভিডিওটা শুট করতে হবে। আর ভিডিও শুট করার আগে তোমাদের কিন্তু প্ল্যানিং করে রাখতে হবে যে কি ওপর আমি ভিডিও করব, মানে কি টপিকের ওপর করব, বা পার্টিকুলারলি আজকে আমি কি টপিক দেখাবো অডিয়েন্সদের, এরকম। সো প্ল্যানিং, থিঙ্কিং, ইমাজিনিং এগুলো কিন্তু ম্যান্ডেটরি একটা ভিডিও শুট করার আগে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে সবসময় একটা প্রেজেন্টিং লুক রাখো। দেখো এখন আমি কিন্তু আইলাইনার পরেছি, ভালো ড্রেস পরেছি, আমি চাইলে কিন্তু ঘরে ড্রেস পরেও ভিডিও বানাতে পারতাম, কিন্তু তোমরা চাইবে সবসময় যে তোমাদের অডিয়েন্স দেখুক। তো অডিয়েন্স তখনই দেখবে যখন তোমার লুক ভালো থাকবে, তোমার কন্টেন্ট ভালো থাকবে। সো অলওয়েজ বি প্রেজেন্টেবল ইন ইউর ভিডিও। তো নেক্সট পয়েন্ট হচ্ছে তোমাদের শুট কিন্তু অলওয়েজ ব্যাক ক্যামেরাতেই করতে হবে, কারণ ফ্রন্ট ক্যামেরার থেকে ব্যাক ক্যামেরার কোয়ালিটি ভালো হয়। তো তোমাদের কাছে যে ফোনই থাকুক না কেন, সবসময় ট্রাই করবে ব্যাক ক্যামেরাতে শুট করার জন্য। আর যদি তোমরা নিজের ভিডিও নিজে শুট করো, তাহলে সবসময় ট্রাই করবে 0.5x এ শুট করার। আর ফ্ল্যাশ অন করেও করতে পারো, এটা ডিপেন্ড করছে লাইটের ওপর, কিরকম লাইটের ওপর তোমরা ভিডিও শুট করছো সেটার উপর ডিপেন্ড। সো ইনিশিয়ালি যাদের কাছে কোনো রিং লাইট নেই, তারা ভিডিও করবে সানলাইটে, কারণ ন্যাচারাল সানলাইটে কিন্তু ভিডিও যথেষ্ট ভালো হয়, এবং ন্যাচারাল সানলাইট বলতে গেলে বেস্ট লাইট ফর শুটিং ভিডিও। তাও যদি তোমরা ভিডিও করার জন্য রিং লাইট পারচেস করতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, যেই রিং লাইটটা কিন্তু অ্যাফোর্ডেবল আর খুব ভালো। তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু লং ভিডিও আর লাইভ ভিডিওর মধ্যে বেশি ফোকাস করতে হবে, কারণ শর্টস ভিডিওতে তোমরা যে ভিউজ পাবে সেটাতে কিন্তু ওয়াচ আওয়ার কাউন্ট হবে না। সো শর্টস থেকে তোমরা পাবে হচ্ছে সাবস্ক্রাইবার, কিন্তু লং ভিডিও যদি তোমরা করো এবং লাইভ ভিডিও যদি রেগুলার করতে পারো, তোমাদের কিন্তু ওয়াচ আওয়ার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। চ্যানেল যারা তাড়াতাড়ি মনিটাইজ করতে চাও, তাদের অবশ্যই লং ভিডিও করতে হবে, অ্যাটলিস্ট উইকলি 2-3টে ভিডিও তোমাদের আপলোড করতেই হবে। আর চ্যানেল মনিটাইজ করার জন্য কিন্তু 4000 ওয়াচ আওয়ার তোমাদের কমপ্লিট করতেই হবে। সো তোমাদের লং ভিডিও বানাও তোমরা অনেক অনেক, আর ডিউরেশন রাখো 9 to 10 মিনিট।
তোমরা যেমনই বানাও না কেন থাম্বনেল কিন্তু ভিডিওর থেকেও আই ক্যাচি হতে হবে এবং অ্যাট্রাকটিভ হতে হবে, কারণ তোমাদের থাম্বনেল ভালো হলে তবে কিন্তু অডিয়েন্স ক্লিক করবে আর তোমাদের ভিডিওটা দেখবে। তোমরা কিন্তু কমেন্ট সেকশন অন করে রাখবে, এমন নয় যে নেগেটিভ কমেন্টস পাচ্ছ বলে কমেন্ট সেকশন অফ করে রাখবে। মনে রাখবে নেগেটিভ কমেন্টস পেলেই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হচ্ছে, কারণ তোমার চেনা জানা লোকেরা বা রিলেটিভসরা বন্ধুরা তোমাদের কিন্তু পজিটিভ কমেন্টই করবে। সো মেনটেন হাই কোয়ালিটি ভিডিও মানে হচ্ছে যখন তোমরা ভিডিও শুট করবে, ভিডিও এডিট করবে এবং ভিডিও আপলোড করবে, তিন ক্ষেত্রেই কিন্তু তোমাদের হাই কোয়ালিটি যতটা সম্ভব মেনটেন করতে হবে। সো এডিট করো ইনশর্ট অ্যাপে, এটা আমি পার্সোনালি রিকমেন্ড করতে পারি, কারণ অন্যান্য মানে কাইনমাস্টার বা ভিএন অ্যাপে যদি তোমরা আপলোড করো, মানে এডিট করে যদি আপলোড করো ইউটিউবে, তাহলে কিন্তু কোয়ালিটি একটু হলেও খারাপ হয়ে যায়। সো ইনশর্টে যদি 4K 60 FPS এ তোমরা ভিডিও আপলোড করো তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে। এটা কিভাবে ভিডিও এডিট করতে হয় অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তোমরা আমার ভিডিও সেকশনে গিয়ে ভিডিওটা দেখতে পারো বা প্লে লিস্টও চেক করতে পারো। সো এতক্ষণ ধরে তোমাদের পয়েন্টস গুলো বললাম যে কিভাবে তোমরা ভিডিও বানাবে, কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, এটসেট্রা এটসেট্রা। এবার কি বলবো আমি যে কিভাবে ভিডিও ভাইরাল করতে পারো, মানে একদম শিওর না যে ভাইরাল হবেই, বাট কিছু টিপস যেটা ভাইরাল হতে পারে তোমার ভিডিও। যেমন ট্রেন্ডিং সং ইউজ করতে পারো, ট্রেন্ডিং সং ইউজ করো যেগুলো রিসেন্ট ট্রেন্ডিং এ চলছে সেরকম সংসে তোমরা ভিডিও বানাও। নেক্সট হচ্ছে কনসিস্টেন্সি বা রেগুলারিটি মেনটেন করতে হবে। আজকে আমি ভিডিও আপলোড করছি, কালকে করছি না, আবার পরশুদিন করছি, এরকম না। যেরকমই ভিডিও তোমরা বানাও না কেন রোজ আপলোড করার চেষ্টা করো এবং রোজ একই টাইমে আপলোড করার চেষ্টা করো। যেমন আমি বেশিরভাগ সকালে 10টায় একটা আপলোড করি এবং বা সন্ধ্যেবেলা 6টায়। তো তোমরা সকাল 10টা থেকে 12টার মধ্যে একটা আপলোড করতে পারো, বা 9টা থেকে 12টার মধ্যে একটা আপলোড করতে পারো, আর সন্ধ্যেবেলায় 6টা থেকে 9টার মধ্যে। নেক্সট হচ্ছে লাইভ ভিডিও আর লং ভিডিও, যেটা বললাম লং ভিডিও করলে কিন্তু ওয়াচ আওয়ার তাড়াতাড়ি কমপ্লিট হবে। তার থেকেও ভালো যদি কোনোদিন লং ভিডিও আপলোড না করতে পারো তাহলে লাইভ ভিডিও তোমরা করতে পারো। লাইভ ভিডিও করলে তোমাদের ওয়াচ আওয়ার কমপ্লিট হবে, অবভিয়াসলি ওই ওয়াচ আওয়ারটা কাউন্ট হয়, এটা আমি আমার নিজের চ্যানেলেও দেখেছি, ওটার ওয়াচ আওয়ার কাউন্ট হয় এবং তোমরা অনেক সাবস্ক্রাইবার পাবে। আমার এখন 600 আপ সাবস্ক্রাইবার এবং এটা ম্যাক্সিমাম লাইভ থেকেই এসেছে। সো ওয়াচ আওয়ার কমপ্লিট করার জন্য কিন্তু তোমাদের লং ভিডিও অনেক বেশি আপলোড করতে হবে বললামই, তার পাশাপাশি কিন্তু লাইভ ভিডিও করতে হবে। বাই চান্স তোমরা কোনোদিন লং ভিডিও আপলোড করতে পারলে না, সেদিন কিন্তু তোমরা লাইভ আসার চেষ্টা করো। লাইভ করলে কিন্তু তোমরা প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার পাবে এবং প্রচুর প্রচুর অডিয়েন্স মানে একসাথে করতে পারবে, যারা কিন্তু তোমার ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকবে। আর লাইভের ওয়াচ আওয়ার অবশ্যই কাউন্ট হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে এডিটিং স্কিল। তুমি যদি নিজে এডিট না করতে পারো অন্যকে দিয়ে এডিট করাও, কিন্তু ভালো এডিটিং ছাড়া কিন্তু তোমার ভিডিও কেউই দেখবে না। এবার কিন্তু আমি তোমাদেরকে বলবো যে যেই মিস্টেক গুলো করা উচিত নয় কিন্তু সেই মিস্টেক গুলো ইনিশিয়ালি আমরা সবাই করে থাকি। প্রথম কিন্তু আমাদের যখন ইউটিউব চ্যানেলটা আমরা ক্রিয়েট করে ফেলি, সেই চ্যানেলের লিংক, নিজেদের চ্যানেলের লিংক আমরা অন্যজনের সাথে শেয়ার করি। এটা একদমই করবে না। ভিডিও কিন্তু ফ্রিকোয়েন্টলি ডিলিট করে একদমই চলবে না। মনে হচ্ছে যে এই ভিডিওটা খারাপ বা এই ভিডিওটাতে ভিউজ আসছে না তাই বলে আমি হুট করে ভিডিও ডিলিট করে দেবো, এরকম না। ভিডিওতে ভিউজ কিন্তু এক সপ্তাহ পরেও আসতে পারে, এক মাস পরেও আসতে পারে। সো ডোন্ট ডিলিট ভিডিও। ট্রেন্ডিং সং ইউজ করো, ভাইরাল ট্রেন্ড গুলো ইউজ করো। এমন নয় যে 2 বছর আগে যে ট্রেন্ডিংটা ছিল সেই ট্রেন্ডিং এ এখন ভিডিও বানাবো, এরকম না। রিসেন্টলি যে ট্রেন্ডিং গুলো চলছে সেই ট্রেন্ডের উপর আমাদের ভিডিও বানাতে হবে। অন্যের কনসেপ্টে ভিডিও না বানানোই ভালো। সবসময় ট্রাই করো নিজস্ব কনসেপ্ট দিয়ে ভিডিও বানানো, তাহলে মানুষ কিন্তু তোমাদের ভিডিও দেখবে আর একটা চান্স থাকে তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার। আর যদি তোমরা অন্যের কনসেপ্ট নিয়ে ভিডিও বাই চান্স বানাও তাকে মেনশন করতে অবশ্যই ভুলো না, এই কারণে কিন্তু অনেক সময় কপিরাইট পড়ে যায়। এবার কিন্তু ভিডিওটা শেষে আমি আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন দেব। দেখো ইউটিউব ক্যারিয়ারটা অবশ্যই ভালো, কিন্তু এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এটা টেম্পোরারি। সো ফোকাস ফার্স্ট করো তোমাদের এডুকেশনের উপর, কোয়ালিফিকেশনের উপর, কারণ সবাই কিন্তু ইউটিউবে ভালো নাম কামাতে পারে না, ফেম পায় না। সো ফার্স্ট তোমাদের কোয়ালিফিকেশনের উপরেই ফোকাস করা উচিত। হচ্ছে যে ডোন্ট লুজ ইউর হোপ। হোপ কখনোই ছেড়ো না, আজকে হচ্ছে না কালও হতে পারে। সো তোমরা আশা ছেড়ো না, নিশ্চয়ই ভালো। অলওয়েজ ফোকাস অন ক্রিয়েটিভিটি। চেষ্টা করো নতুন নতুন কিছু ক্রিয়েট করার, তাহলে তোমাদের ভিডিও অবশ্যই এক না একদিন ভাইরাল হবে। সো এতক্ষণ যারা ভিডিওটা দেখছো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা একটুও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।